আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আফটার লং লং টাইম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রমজান মাস ছিল, কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আর রমজান মাসে একটু ইবাদতের দিকে মনোযোগ ছিলাম। তেমন কোনো বাইরে যাওয়া হয়নি, রোজার মাস যেহেতু। এর মধ্যে আমার বাইকের কিছু প্রবলেম ফেস করি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাইকের টাঙ্কিতে জং পড়ে গেছে। সো এটা নিয়ে প্রথমে আমি খুবই প্যারায় ছিলাম, কিভাবে কি করব। টাঙ্কের তো দাম অনেক, এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এটা কিভাবে জংটা রিমুভ করা যায়। ইচ্ছা ছিল ফাইবার টাঙ্কি নেওয়ার। অনলাইনে একজনের সাথে যোগাযোগ করলাম, উনি বলল যে 8,500 মতো পড়বে। আবার ঈদের আগ মুহূর্তে টাঙ্কিটা পাঠানো, আবার ওটা ফাইবার ট্যাঙ্কি করে আবার সে ব্যাক করবে। তো এই হ্যাসেলের কারণে আমি আর ফাইবার ট্যাঙ্কিটি নিইনি। ও ঢাকা থেকে কিছু কেমিক্যাল প্রোডাক্ট নিয়েছিলাম জং রিমুভের জন্য। সেগুলো টাঙ্কিতে অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ টাঙ্কিটা এখন ফ্রেশ হয়েছে। তবে আমি এই টাঙ্কিটা বেশি দিন রাখবো না, ফাইবার ট্যাঙ্কিতে যাব, যেহেতু আমাদের দেশের ওয়েলের অবস্থা খুবই বাজে। সো আমি ট্রাস্ট করতে পারতেছি না আর কি স্টিলের ইয়ার পরে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ এটা আমি টাঙ্কিটা চেঞ্জ করব। তো বর্তমানে আমি টাঙ্কির যে রিমুভটা করছি ওই ভিডিওটা আছে, রিলস আকারেও ছাড়বো, আর এই ভিডিওতেও কিছুটা দেখাবো যে কিভাবে কিভাবে কেমিক্যালগুলো ইউজ করছি, আর কেমিক্যাল ইউজ করার পর আমার টাঙ্কির বর্তমান অবস্থা কেমন। সো আমি ফুলি স্যাটিসফাইড। কেমিক্যাল ইউজ করার পর আমার টাঙ্কিটা আলহামদুলিল্লাহ এখন অনেক ফ্রেশ। আপনারা যারা জিক্সার চালাচ্ছেন আপনাদের টাঙ্কির কি অবস্থা জানাবেন। আমাদের সার্কেলের মধ্যে অনেকেরই মনোটন বাইক রয়েছে, জিক্সার এফআই ও রয়েছে। আমি এখন পর্যন্ত এফআই বাইকগুলোর তেমন একটা প্রবলেম দেখি নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমারটাই আমি নিজেই আর কি দেখলাম যে জং পড়ছে, মনোটনই বেশি পড়ে। তো জংটা দেখার পর আসলে আমার খুবই খারাপ লাগছিল যে এত দাম দিয়ে একটা বাইক কেনার পর যদি জং পড়ে যায় কেমনটা লাগে। কিন্তু যে আমার বাঙ্গুরা ভাইরা তেলের মধ্যে পানি না মিশালে তাদের ভালো লাগে না, কেরোসিন না মিশালে ভালো লাগে না। এর জন্য নিয়ত করছি যে
বাংলাদেশে যত হায়ার সিসি বাইক আসুক না কেন, আমি কোনো বাইক নেব না। আমার খুব ইচ্ছা ছিল R3টা নেওয়ার, যদি বাংলাদেশে মার্কেটে আসে। কিন্তু এখন মনে হচ্ছে যে না, হায়ার সিসিতে শিফট করা যাবে না। কজ আমাদের ফুয়েলের কন্ডিশন এতটাই বাজে যে হায়ার সিসির বাইকগুলো তো হাই পারফরমেন্স করার জন্য ইঞ্জিনগুলো তৈরি করা। তো আমাদের ফুয়েল যে কন্ডিশন, এই কন্ডিশনের তেল দিয়ে আমার মনে হয় না হায়ার সিসির বাইকের ইঞ্জিনগুলো সার্ভাইভ করতে পারবে। সো বেটার 150 সিসি বা 180 সিসির মধ্যেই থাকা। এই জন্য আর আমি বাইক চেঞ্জ করলে এটার পরে হয়তো V3-তে শিফট হব অথবা G6R-এ। তবে প্রবল সম্ভাবনা রয়েছে আমি R15 V3টাই নেব অথবা V4টা নেব, যদি আল্লাহ সামর্থ্য দেয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সকলেই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। টাটা, বাই বাই।